আজকে নিয়ে আসলাম বিরিয়ানি রান্নার অথেন্টিক রেসিপি। এইভাবে বিরিয়ানি রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভিডিওটা ছিল শুক্রবারে সাধারণত সবাই একটু ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত ছিলাম। ওই দিন সাথে সাথে আমি ভিডিওটা এডিটিং করে আপলোড দিতে পারিনি। এখন চলেন কীভাবে বিরিয়ানিটা আমি রান্না করি সবাই এক পলক দেখে নেবেন। কারো যদি ভালো লাগে তাহলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। প্রথমেই বিরিয়ানি রান্না করার জন্য কিছু উপকরণ নিয়েছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেঁয়াজ, টমেটো, কিশমিশ, পোস্তদানা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল। এখন আমি সবগুলি উপকরণ ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আজকে মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আমার বড় মেয়ে বলতেছে একটু ঝালঝাল খাবে, এই জন্য মরিচটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়েছি জিরের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট, একটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলি উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম টক দই এখানে 500 গ্রামের কোটা এটা। এখানে আমি 4 ভাগের 3 ভাগ দিয়েছি, আরেক ভাগ রেখে দিয়েছি। এখন টক দই আমি সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো সস এখানে 4 টেবিল চামচের মতো দিয়েছি। টমেটো সস তো দিতেই হবে, না দিলে চলবে না। তারপর এখানে দিয়ে দিলাম ভিনেগার এখানে বোতলের মুখর 1 মুখে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ ভরে 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। বিরিয়ানি রান্না করার সবগুলি মশলা যদি ঠিক থাকে, মজা না হয়ে যাবে কোথায়। এই সবগুলি মশলা এখন আমি একসঙ্গে মিশিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। তারপর এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করে উঠিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা করার পর সবগুলো বেরেস্তা উঠিয়ে নিয়েছি, কিছু বেরেস্তা রেখে দিয়েছি। এখানে আমি মশলাগুলো ঢেলে দিব। এখানে মশলা থেকে আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি, আরেক ভাগ রেখে দিয়েছি পোলাও রান্না করার জন্য। এখন এই মশলাগুলো আমি তেলের উপর ভাজা করে নিব। এখানে কোনো পানি দেব না। মশলাগুলো ভাজা করে নিলে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাগুলো ভাজা করে ফেলছে, একদম দেখেন লাল হয়ে গেছে। এখন আমি মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 কেজি মাংস আছে। এখন মাংসটা মশলার মধ্যে আমি একদম পানি ছাড়া কষিয়ে নিব। আর এখানে কোনো পানি দেওয়া হবে না, এমনিতেই মাংসের গায়ে অনেক পানি থাকে, পানি উঠে যায়। এক চুলায় মাংসটা কষাতে দিয়ে আমি আরেক চুলায় পোলাওটা রান্না করে নিব। এখানে তেল গরম করে দিয়েছি, বাকি যে মশলাটা আছে সেই মশলাটা আমি তেলের উপর ঢেলে দিলাম। এই মশলাটাও আমি সুন্দরভাবে তেলের উপর ভাজা করে কষিয়ে নিব। এখানেও কোনো পানি ইউজ করিনি, তবে হ্যাঁ বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পোলাওর চালটা দিয়ে দিয়েছি। এখন আমি অল্প আছে পোলাওর চালটা এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব, কারণ এই মশলার যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভার প্রতিটা চাউলের ভিতরে ঢুকে। এটাও কিন্তু স্বাদের একটা অংশ। অনেকে আছে বিরিয়ানি রান্না করলে মাংসটা রান্না করে তারপর সেই সাদা পোলাও রান্না করে একসঙ্গে মিশিয়ে দেয়। ওইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। যেই মশলাটা দিয়ে মাংসটা রান্না করা হবে সেই মশলাটা দিয়ে যদি পোলাও রান্না করা হয় তাহলে বিরিয়ানির আসল স্বাদ পাওয়া যায়। দেখেন পোলাওর চালটা কষাতে একদম লাল হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এমনিতে পোলাও রান্না করার জন্য যতটুকু পানি দিই বিরিয়ানি রান্না করলে কিন্তু তার চাইতে একটু কম দেওয়া লাগে, কারণ মাংস রান্না করলে মাংসের গায়েও কিন্তু একটু পানি ভাব থাকে। তারপর এখানে দিয়ে দিলাম মটরশুঁটি আর হলো কিশমিশ। আর আজকে সবার পছন্দের মটরশুঁটি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করলাম। তারপর দেখেন এখানে মাংস রান্নাটাও হয়ে আসছে, দেখেন কত ঝোল উঠছে। এখানে কিন্তু 1 ফোঁটাও আমি পানি দিইনি, সবই মাংসের ঝোল। এখন আমি মাংসটা বিরিয়ানিতে পোলাওতে ঢেলে দিব। পোলাও রান্নাটা আমার প্রায় হয়ে আসছে, অল্প কিছু পানি আছে, এর মধ্যেই আমি মাংসটা ঢেলে মিশিয়ে নেব। আর আমি যেই দিন বিরিয়ানি রান্না করি ওই দিনই চুলার গ্যাস কমে যায়। আজকেও চুলার গ্যাস কমে গেছে, এই জন্য মাংসের গায়ের যে পানিটা ছিল সেটা শুকায়নি, একটু ঝোল রয়ে গেছে, এইটাই দিয়ে দিলাম। পোলাও আর মাংস ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তারপরে এখানে হাতে বানানো গাওয়া ঘি, খুবই মজার এবং খুবই সুস্বাদু, প্রচুর ফ্লেভারফুল ঘিটা। তারপর এখানে দিয়ে দিলাম রোজ ওয়াটার। তারপর দিয়ে দিলাম কেওড়া জল। এইটা বেশি পরিমাণ দেওয়া যাবে না, এটা কমই দেওয়া লাগে, বেশি দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন সব কিছু মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য দম দিয়ে দিব। তবে হ্যাঁ, আজকের বিরিয়ানি রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। বাচ্চারা তো একবার খেলে চলবে না, এজন্য আমার একটু বেশি করেই রান্না করতে হয়। আমি যখন রান্না করি এই খাবারটার জন্য 2 দিন পর্যন্ত বাচ্চারা খেতে পারে, আমি ওইভাবেই রান্না করি। বিরিয়ানি রান্না কমপ্লিট, উপরে বেরেস্তা ছিটিয়ে দিলাম। তারপর এখন আবার একটু নেড়েচেড়ে নিব, তারপর আবার বেরেস্তা ছিটিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দিব। বেরেস্তায় কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তবে হ্যাঁ, আজকে বিরিয়ানি রান্নাতে কিন্তু আমি আজকে আলু দেইনি, কারণ সময় ছিল না আলু ছিলতে কাটতে, অনেক সময় প্রয়োজন। হঠাৎ করে আমাদের বিরিয়ানি রান্নার আয়োজন চলছে, এজন্য। এদিকে আমার ছোটো বোন সালাদ বানিয়ে নিল, সালাদ কেটে কুটে সে সুন্দর করে তৈরি করে নিয়েছে। আর আমার ছোটো বোনের হাতে সালাদ কিন্তু খুবই মজা হয়, আর বিরিয়ানির সাথে তো সালাদ লাগবেই। তারপর এখানে টুকরো করে পেঁয়াজ, এই পেঁয়াজ আমার বোনের ছেলে খেতে খুবই পছন্দ করে। আমার বোনের ছেলে আবার বিরিয়ানি খাওয়ার সময় তার বড় টুকরো পেঁয়াজ লাগবে। তারপরে যে দেখেন কি সুন্দর সালাদটা হয়েছে, অসাধারণ। এই যে সালাদ বানানো কমপ্লিট, এখন আমি সার্ভ করব। আজকের বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। খুবই মজা হয়েছিল, এইভাবে একবার হলেও বিরিয়ানি রান্না করে খাবেন, খুবই মজা লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।